তোমরা তো চালের গুঁড়ো দিয়ে সবসময় পাটিসাপটা পিঠে বাড়িতে তৈরি করে খাও, একটু অন্যরকম করে যদি খাওয়া যায়, তার জন্য আজকে আমি একটু ওটস দিয়ে দেখো পাটিসাপটা পিঠে তৈরি করব। এই ওটস দিয়ে পাটিসাপটা পিঠেগুলো আজকে কীভাবে আমি তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। ওটস দিয়ে পাটিসাপটা পিঠেগুলো আজকে আমি কীভাবে তৈরি করব। দেখো আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে ওটস নেব, প্যাকেট থেকে অল্প করে ওটসটা নেব। তোমাদের যা যেটুকু লাগবে তোমরা সেটুকুনি কিন্তু নিয়ে নিতে পারো। দেখো আমি কিন্তু বেশি নিয়ে নিই, ওটসটা অল্প করে নিয়েছি। এবার এই ওটসটাকে কী করব, 10 মিনিটের মতন আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। ওটসটাকে একটু জল দিয়েছি, এই জলটা দিয়ে দেখো ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর একটু ভিজিয়ে রেখে দেবো। দেখো কেমন নোংরা, উপরটায় একটু হালকা করে ফেলে দেবো উপরটা। এর মধ্যে একটু জল দেবো, ধুয়ে নিয়েছি। জল দিয়ে ভিজিয়ে 10 মিনিটের মতন রেখে দিতে হবে একটু, তাহলে ভালো মতন ওটসগুলো ভিজে যাবে। 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। দেখো এখন ফুলে কতটা হয়েছে 10 মিনিটে। আর তোমার হলো যে জলটা দিয়েছিলে দেখো সময় সোপ করে নিয়েছে আর ফুলেও গেছে কত সুন্দর। সবসময় ওটস দিয়ে কিছু করলে তোমরা এইভাবে একটু ওটসটাকে আগে ভিজিয়ে রেখে দেবে। এখানে এই মিক্সির জারের মধ্যে পুরো ওটসটাকেই নিয়ে নেবো। তাহলে এক্সট্রা আর জল দেবো না, জল অনেকটাই একটু ভিজা ভিজা আছে, জল জল ভাব আছে। যদি জল লাগে একটু পরে দেবো, এখন দেবো না। ওটসগুলোকে নিয়ে নিয়েছি। এবার দেখো এখানে আমি 100 গ্রামের মতন চিনি নিয়ে নিয়েছি। 100 গ্রাম চিনির মধ্যে আমি দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু পিঠে মিঠে ভালো লাগে না, তার জন্য 100 গ্রাম চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি 1 থেকে 150 গ্রামের মতনই ওটস নিয়েছিলাম। যতটা ওটস নিয়েছি ঠিক ততটাই এখানে আমি চিনি দেবো। তাতে সামান্য একটু কম দেবো, 150 গ্রাম ওটসের সঙ্গে 100 গ্রাম চিনি। আর এর মধ্যে দিয়ে দেবো দেখো ময়দা দেবো। এরকম চায়ের চামচের আমি 2 চামচ ময়দা দিয়ে দেবো, একটু টাইট করার জন্যে মিশ্রণটা। এমনি এটা হেলদি খাবার, তার জন্য কিন্তু ময়দাটা তোমরা যদি মনে করো ময়দা দেবো না, ময়দাটা একটু আনহেলদি, তোমরা এর মধ্যে আটাও দিতে পারো অল্প করে। আর দেবো এখানে আমি অল্প একটু সামান্য লবণ দিয়ে এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সুন্দরভাবে দেখো একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এর মধ্যে এক্সট্রা কোনো আমি আর জল দিইনি। এর মধ্যে এক্সট্রা জল দিলে কিন্তু আর দেখো এমনি মিক্স করার সঙ্গে সঙ্গে কেমন পাতলা হয়েছে মিশ্রণটা। দেখো এর মধ্যে এক্সট্রা করে জল দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। এবার আর আমি এর মধ্যে তোমাদের আরেকটা কথা বলে দিই, আমি এর মধ্যে চিনি দিয়েছি। তোমরা যদি মনে করো চিনির বদলে গুড় দেবা, তাহলে তোমরা কিন্তু গুড়টাকেও দিতে পারো। গুড় দিলে কিন্তু আরও টেস্টটা বেড়ে যাবে। তোমরা গুড় থাকলে গুড় দিয়ে দিতে পারো। দেখো আমি নারকেলের এটা মিশ্রণটা রেডি করতে করতে নারকেলের পুর রেডি করে নিয়েছি একটা। সেই নারকেলের পুরটাকে তোমাদের আজকে আর দেখানো হয়নি। নারকেলের পুরটা অন্য ভিডিওতে আছে, তোমরা সেইটা দেখে নিতে পারো। পুরোটাকে আমি এখন একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। বোলের মধ্যে নিয়ে দেখো কত সুন্দর লাগছে। আর এর মধ্যে যে আমি একটু ময়দা দিয়েছি, ময়দাটা দিয়েছি কেন টাইট হওয়ার জন্যে। জানো তো একটু ওটসটা কেমন একটুখানি নরম নরম ভাব হয়, ওসে যাই করো না কেন, তাই তো টাইটের জন্য আমি এখানে ময়দা দিয়েছি। তোমরা এর মধ্যে বদলে আটাও দিতে পারো। এবার এই মিশ্রণটাকে আমি একটা সাইডে রেখে দেবো। একদম রেডি হয়ে গেছে আমি মিশ্রণটা করে আলাদা রেখে দিয়েছি। রেখে দিয়ে দেখো গ্যাসে একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে একটুখানি সাদা তেল ব্রাশ করে দেবো। তাওয়াটা দেখো বসাতে বসাতে কিন্তু গরম হয়ে গেছে। একটু সাদা তেল ব্রাশ করে দিয়েছি, অল্প করে হালকা করে দিয়েছি। সাদা তেল ব্রাশ করে দেওয়ার পরে মিশ্রণটাকে আমি ওষের তৈরি করে রেখে দিয়েছিলাম, ওখান থেকে 1 হাতা মিশ্রণ আমি এভাবে তুলে নেবো। তুলে নিয়ে দিয়ে দেবো। বেশি বড় কিন্তু করবো না, ছোট ছোট করে করব। আর এই ছোট বড় সাইজটা করা একদমই তোমাদের পার্সোনাল ব্যাপার। তোমাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু ছোটো বড়ো সাইজটা করে নিতে পারো। এই সময় কিন্তু অনেক সময় আমাদের দেখবে চালের গুঁড়ো দিয়ে কিন্তু এই শীতকালে আমরা পাটিসাপটা পিঠে খাই, কিন্তু এই ওটস দিয়ে কিন্তু পিঠে খাওয়াই হয় না। আর এই ওটসটা একটা হেলদি খাবার। অনেক সময় কিন্তু দেখবে চালের গুঁড়ো দিয়ে পিঠে পছন্দ করে না, যারা ডায়েট কন্ট্রোল করে তারা কিন্তু এইভাবে ওটস দিয়ে করতে পারে। শুধু আটা ময়দাটা আমি যে ময়দা দিয়েছি, ময়দাটা বাদ দিয়ে দিলেই কিন্তু একদম হেলদি হয়ে যাচ্ছে। এখন দেখো উপরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি নারকেলের পুর করেছিলাম, নারকেলের পুরটাকে লম্বা করে একটু এইভাবে নিয়েছি, নিয়ে দিয়ে দেবো। যত নারকেলের পুর থাকবে দেখবে ততই কিন্তু পাটিসাপটা পিঠেগুলো খেতে আরও ভালো লাগবে। আর আমি নারকেলের পুরটা একটা সাইডেই দিয়েছি, সাইড থেকে দিয়ে এবার আস্তে আস্তে করে এইভাবে একটা প্যাঁচুলো দিয়ে তুলে নেব।
কত সহজে উঠে আসে, তোমরা কিন্তু সেটাই দেখে রাখো যে কত সহজে উঠে আসে। তোমরা যদি হাত দিয়েও মনে করো হাত দিয়েও তুলতে পারবে, এত সুন্দর পাটিসাপটা পিঠেটা উঠে আসছে। পিঠেটাকে আমি একটা ধারে এবার রেখে দেবো এইভাবে, একটুখানি ভালো মতন, তাহলে একটু হয়ে যাবে। ওষ একটু নরম তো, তার জন্য একটু ধারে রেখে দিলাম আমি, একটুখানি ভালো মতন জিনিসটা শক্ত টাইপের হয়ে আসবে। একটু ওষে যা কিছুই করো না কেন দেখবে নরম হয়ে যায়, তার জন্য কিন্তু শক্ত করার জন্য এই পাশে রেখে দিলাম। পাশে রেখে কী করলাম, আমি আবারও একটু তেল বিরাজ করে দিলাম, তাওয়ার মধ্যে তেল বিরাজ করে দিয়ে আর একটা এইভাবে দিয়ে দিলাম, আর একটা হাতা এইভাবে দিয়ে দিয়েছি, আর একটা হাতা দিয়ে আমি ছোট্ট করেই কিন্তু করে দেবো, বেশি বড় করব না, ছোট ছোট করেই করবো এরকম। দেখো আবারও এটার মধ্যে পুরটা আমি দিয়ে দেবো, তোমরা মধ্যেখানেও পুরটা দিতে পারো, আবার ধারেও দিতে পারো। আমি ধারেই দেবো, ধারে দিয়ে গোটাতে সুবিধা হয়। এইভাবে একই রকম করে সমস্ত পিঠেগুলোকে আমি একদম কমপ্লিট করে নেব। আর এই পাশে দেখো রেখে দিয়েছিলাম যে আমি, সুন্দর এখন কালারটা চলে এসেছে, এবার এটাকে নামিয়ে দেবো। এটাকে আমি একটু ধারে রেখে দেবো, একটা ভাজতে গিয়ে আরেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে আসবে, ধারগুলো যেগুলো হয়নি। তারপরে এটাকে আমি নামিয়ে আর বাকি যেগুলো আছে সেগুলোকেও কমপ্লিট করে নেবো একই রকম করে। দেখো সবগুলোই আমার কমপ্লিট হয়ে গেল, আমি একই রকম করে সব পিঠেগুলোকে কমপ্লিট করে নিলাম। দেখতেই দেখো কতটা সুন্দর লাগছে, খেতে কতটা সুন্দর হবে। তোমরা এইভাবে একদিন ওষ দিয়ে পিঠে না করে খেলে বুঝতে পারবে না যে ওষের পিঠাটা যে কতটা সুন্দর হয় খেতে। তোমরাও একদিন ওষ দিয়ে পিঠে করে খেয়ে দেখো এইভাবে পাটিসাপটা পিঠে, যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।